अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, उदय ज्योति बौदिर बाड़ीतेई आछे। ज्योतिर बाड़ीते? ওর সাহস কি করে হলো ওখানে যাওয়ার? এই সমস্ত শহরেও থাকার জন্য ওই জায়গাটাই বাঁচলো। আমার কাটা খায়ে নুনের ছিটে দেওয়ার জন্যই উদয় এই কাজ করেছে। কিন্তু কিন্তু উদয় তো এরকম ছেলে নয়। হচ্ছে নিশ্চয়ই ওকে কেউ মন্ত্রণা দিচ্ছে। এটা তোমার কোনো প্ল্যানের অংশ নয় তো জ্যোতি? না ছোট মা, আমার উদয়ের সঙ্গে কোনো কথা হয়নি। হ্যাঁ, ওদের চলে যাওয়ার পরে আমি দীপুকে ফোন করেছিলাম। কিন্তু দেখলেন আপনারা, আমি খুব ভালো করেই জানতাম যে উদয় জ্যোতির বাপের বাড়িতে থাকার মতন ছেলে নয়। নিশ্চয়ই ওই পাঠিয়েছে ওকে, ওরই প্ল্যান এটা। না ছোট মা, আপনি আমার নতুন করে আবার কোনো অজুহাত দেবে তাই তো? যে আমি এটা করতে চাইনি, আমি তো অন্য কিছু করতে চেয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। ভৈরবী, একবার শুনে তো নাও যে জ্যোতি কি বলতে চাইছে। হতে তো পারে যে কিছু শোনার বা বলার মতো পরিস্থিতিই নেই এখন। তোমার পক্ষে এটাই ভালো হবে যে তুমি সবার সামনে স্বীকার করো সত্যিটা কি। এরপরে আর তুমি কি কি করতে চাও বলো। ছোট মা, আমি জানি যে আমাদের মধ্যে কোনোদিনই সম্পর্কটা ভালো ছিল না। আপনার সবসময় আমাকে নিয়ে অভিযোগ ছিল, কিন্তু বিশ্বাস করুন আমাকে, আমি দীপুকে ফোন করেছিলাম কিন্তু ওকে এটা বলিনি যে উদয় আর সুধাকে ও যেন বাড়ি নিয়ে যায়। প্লিজ ছোট মা, আমাকে আপনি বিশ্বাস করুন। যে অবস্থায় উদয় আর সুধা বাড়ি ছেড়ে চলে গেছিল, আমি ভয় পেয়েছিলাম যে ওরা হয়তো আমাদের কারোর ফোন তুলবে না, সেই জন্য। আচ্ছা ছোট মা, আপনাকে আমায় বিশ্বাস করতেই হবে, কারণ এটাই সত্যি। যদি আপনার আমাকে বিশ্বাস না হয় তাহলে আপনি দীপুর সাথে কথা বলে নিন, ও আপনাকে সত্যিটা বলে দেবে। আপনি দেখ দীপু, প্রথমে উদয় জ্যোতির দেবর, কিন্তু এখনো এই বাড়ির জামাই হয়েছে। আরে ওর জন্য কিছু না কিছু স্পেশাল তো করতে হবে। ফোন ধর। হ্যালো হ্যালো দীপু, ছোট মা জানতে চাইছেন যে আমি তোকে উদয় আর সুধার ব্যাপারে ফোনে কি বলেছিলাম। হ্যাঁ, কিন্তু দিদি কি হয়েছে বল, সবকিছু ঠিক আছে তো? যেটুকু জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। এক মিনিট, আপনি ধরুন কথা বলুন দীপুর সাথে। আমি কেন তোমার ভাইয়ের সাথে কথা বলবো? ও তো তোমার পক্ষ নিয়েই কথা বলবে। এখন এসব নাটক করো না, কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে দীপু, বাবা কে ফোন করেছে? ঠাকুমা, আমি এক্ষুনি আসছি। সুষমা, হ্যাঁ বাড়িতে শুধু লাউ আর ঢ্যাঁড়স আছে তাই না? হ্যাঁ মা। তাহলে উদয়ের জন্য খাবার, শোন, যে কোনো একটা সবজি আর পনির বানিয়ে দিই। ঠিক আছে মা। মা, কি হয়েছে, এরকম হাঁপাচ্ছিস কেন? মা, জ্যোতি দিদি ফোন করেছিল। সুধা আর উদয়ের এখানে থাকার কারণে ওদের বাড়িতে বিশাল অশান্তি হচ্ছে, আর সবাই দিদিকেই দোষ দিচ্ছে। এটাই ভয় পাচ্ছিলাম আমি।
বলেছিলাম আমি তোদের দুজনকে, কিন্তু তোরা কেউ আমার কথায় কান দিলি না। কিন্তু মা এটা সত্যি নয়। সত্যিটা কি সবাই সেটা জানে না নাকি? কে বুঝবে? হ্যাঁ, আর দোষ কিন্তু ওনাদেরও নয়। ওনাদের জায়গায় আমি থাকলে আমিও এমনটাই করতাম। এখন তো শুধু একটাই ভয় পাচ্ছি যে প্রথমেই একজন ও বাড়ি থেকে চলে এসেছে, যদি এমন কিছু হয়ে যায় যাতে জ্যোতিকে ওই বাড়ি ছাড়তে হয়। না পদ্মা, একটু ভেবে চিন্তে কথা বলো। ওখান পর্যন্ত তোমার গলায় যাচ্ছে আর তুই চেঁচাচ্ছিস মা মা বলে। বাড়িতে জামাই রয়েছে, সেটা তো খেয়াল রাখো। ওর কানে যদি এ সমস্ত কথা যায় তো কি ভাববে? মা, বাবা ঠিকই বলছে। ছোট মার তো স্বভাবই এই, সব ব্যাপারের জন্য দিদিকেই সবসময় দোষারোপ করে। উদয় আর সুধা এই বাড়িতে এসে একটু খুশিতে আছে। ভালো হয় যে ওদের সমস্ত চিন্তা থেকে দূরে রাখা গেলে। আরে দীপু, তুই কোথায় গেলি? হে ভগবান, আরে 1 মিনিটের নাম করে তুই এখানে বসে গল্প করছিস ওদের সাথে? হ্যাঁ, আসলে ঠাকুমা, আমি তো জাস্ট। কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সবকিছু ঠিক আছে। তুমি দীপুকে কিছু কথা বলছো? আরে আমি বলছি যে জামাই প্রথমবার বাড়িতে এসেছে, এখন ওকে যা খুশি তো খেতে দেওয়া যায় না, তাই না? এই জন্য আমি দীপুকে বলছিলাম যে বাজারে গিয়ে বাদাম, কাজু আর ঘি নিয়ে আয়, পায়েসও বানাবো আর সাথে পনিরের তরকারিও হবে। মা, আমি আর সুষমা এই কথাটাই বলছিলাম, কিন্তু মাসের শেষ দিন আর আমার হাতে একটু টাকা নেই। বাবা, আমার কাছে কিছু টাকা রয়েছে, কিন্তু এত কিছুর জন্য একটু কম পড়বে। আরে তাতে কি হয়েছে? আমি তো বেঁচে আছি এখনো। চল আমার সাথে, চল চল, আয়। গ্রামের জমি জমা বিক্রি করে এই টাকা পেয়েছি বাবা, সেই টাকা রেখে দিয়েছিলাম। এই নে বাবা, বেশি তো নেই, যেটুকু দরকার সেটুকুই ব্যয় করবি। থ্যাংক ইউ ঠাকুমা। আবার মন দিয়ে শুনে নে, এটা আমি তোকে ধার দিলাম, এই টাকা আমাকে শোধ করে দিবি। ঠাকুমা, এই মাসে আমি ওভারটাইম করে তোমার সব টাকা ফিরিয়ে দেবো। আরে আমার সোনা বাবা। আমার কিচ্ছু শোনার প্রয়োজন নেই, কারণ আমি জানি যে সত্যিটা কি। এই বাড়িতে যা কিছু হচ্ছে সেটা তোমার আর তোমার ফ্যামিলির ভেবে চিন্তে করা একটা চাল জ্যোতি, ভেবে চিন্তে করা একটা চাল জ্যোতি।